অবশেষে ভারতে শুরু হচ্ছে সিটিজেন কার্ড আবেদন। তো এই সিটিজেন কার্ড কি, কিভাবে আপনারা আবেদন করতে পারেন? এই সিটিজেন কার্ডের জন্য আপনাদের অনলাইন আবেদন করতে হবে নাকি অফলাইন, বা এই সিটিজেন কার্ড আবেদন করতে আপনাদের কাছে কি কি ডকুমেন্টস থাকতে হবে, এই সিটিজেন কার্ড কোন সব লোকেরা পাবে এবং এই সিটিজেন কার্ড কোন সব লোকেরা পাবে না, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি শুধুমাত্র আপনারা সার্চ করবেন ইয়োবং। যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে iobong.in এই যে অফিসিয়াল পোর্টাল এটা চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করতেই দেখবেন এই পোস্ট ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন যে রোজ ভ্যালির যে টাকা সেটা ফেরত দেওয়া হচ্ছে। আপনিও যদি রোজ ভ্যালিতে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু এখন টাকা ফেরত পেতে পারেন। কিভাবে ফেরত পেতে হবে এই ডিটেলসে পোস্ট রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন রাইট সাইড কর্নারে কিন্তু একটা দিয়েছে, সার্চ বাটন দিয়েছে। আমরা কিন্তু এখানে সার্চের উপরে ক্লিক করব। সার্চ করে আমরা যে টপিকটা দেখতে চাই সেটা কিন্তু সার্চ করে দেবো। যেমন সিটিজেন কার্ড আমরা দেখতে চাই, তো এখানে আমরা লিখে দেবো সিটিজেন কার্ড। তো এখানে আমরা সিটিজেন কার্ড লিখে দিলাম। লেখার পরে সার্চের উপরে ক্লিক করব। সার্চ করতেই দেখতে পাবেন আপনাদের সামনে রেজাল্ট শো হবে। দেখতে পাচ্ছেন যে সিটিজেন কার্ড অনলাইন অ্যাপ্লাই 2025 ভারতে চালু হচ্ছে সিটিজেন কার্ড। আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করতেই এই পোস্টটা ওপেন হয়ে যাবে। এবার আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি, সেক্ষেত্রে আপনারা পরিষ্কার করে দেখতে পাবেন লেখাগুলো। দেখুন এখানে কী কী বলা হয়েছে আমরা যদি একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। পরিষ্কারভাবে এখানে বলছে, কি বলছে, যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের জীবনেই আধার কার্ড এবং ভোটার কার্ডের যে গুরুত্ব সেটা অপরিসীম। যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই এই দুটি নথি ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ হিসেবে। কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয় প্রমাণ বহন করে, নাগরিকত্বের নয়। কারণ এখন আপনারা আধার কার্ড ডাউনলোড করলে দেখতেই পাবেন সেখানে লেখা থাকে যে আধার কার্ড কোনো রকম কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র আপনার কিন্তু পরিচয়ের জন্য এটা ব্যবহার করা যাবে। তারপরে যদি আমরা দেখি, আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোটের অধিকার দেওয়াটা নিশ্চিত করে। তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তাভাবনা করেছে, যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্ব হওয়ার প্রমাণ বহন করবে। এই নতুন নথির পত্রের নাম হবে সিটিজেন কার্ড। অর্থাৎ এই নাম কি দেওয়া হয়েছে এই কার্ডের, সিটিজেন কার্ড। এবার আমরা যদি দেখি এখানে উদ্দেশ্য কি সেটা বলেছে, এবং সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি সেটাও বলেছে, এবং কিভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু এখানে বলেছে। তো প্রথমত আমরা যদি দেখি যে উদ্দেশ্য কি রয়েছে, এত কার্ড রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, তারপরেও আবার সিটিজেন কার্ড কেন দরকার। দেখুন এক নম্বরে বলছে যে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা। দ্বিতীয়ত যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসাবে চিহ্নিত করা, এবং নাগরিকত্ব নিয়ে আইন যে রয়েছে বা সেই সংক্রান্ত আইনের যে জটিলতা রয়েছে সেগুলো কিন্তু দূরীকরণ করা যাবে। এবং 4 নম্বরে বলছে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হবে। অর্থাৎ এই 4টি উদ্দেশ্য এখানে প্রধানত দেখানো হয়েছে। আমরা তারপর যদি নিচের দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। তো আপনারা চাইলে এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই জয়েন নাওতে ক্লিক করে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে কী হবে, নিত্য নতুন যে খবর রয়েছে, যে কোনো ফর্মের পিডিএফ বা আপনাদের যে মনে কোশ্চেন রয়েছে, আপনারা এগুলো কিন্তু এই গ্রুপে এসে করতে পারেন। আর এই গ্রুপে জয়েন হতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এখানে জয়েন হয়ে নিত্য নতুন খবর পেতে পারেন। এবার যদি আমরা দেখি তারপরে কি বলেছে, যে সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি। দেখুন এখানে পরিষ্কার করে প্রথমত আমরা যদি দেখি, বলেছে যে দেশে সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে। দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থা সুবিধা হবে, মানে পরিষেবা দিতে খুব সহজেই কিন্তু সেই পরিষেবা দেওয়া যাবে, বা খুব দ্রুত কিন্তু সেই পরিষেবার ব্যবস্থা করা যাবে সেটা কিন্তু বলছে। এবং যাদের কাছে এই বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের কিন্তু অবৈধ বলে চিহ্নিত করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখতেই পারছেন যে এখন কিন্তু অনেক ভেরিফিকেশন শুরু হয়েছে, সে ভোটার কার্ড থেকে ধরে জন্ম সার্টিফিকেট বলুন, আধার কার্ড বলুন, দিল্লিতে, পশ্চিমবাংলার সব জায়গায় কিন্তু শুরু হয়েছে। আমরা যদি এবার দেখি কিভাবে আবেদন করতে হবে এই সিটিজেন কার্ডের জন্য, দেখুন এখানে পরিষ্কার বলছে যে কিভাবে আবেদন করবেন। দেখুন এনপিআর আপডেটের সময় এক কথায় উত্তর কি দিয়েছে, যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যে খাতা রয়েছে সেই খাতাতে কিন্তু আপনাদের নাম আপডেট করাতে হবে, বা আপনাদের তথ্য কিন্তু দিতে হবে, আপনাদের ফ্যামিলির তথ্য কিন্তু দিতে হবে। যেমন দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে। দেশের নাগরিকদের থেকে
প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের কিন্তু ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে। যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড। অর্থাৎ এই যে এনপিআর রয়েছে, যখনই এনপিআর শুরু হবে আপনার তথ্য সঙ্গে আপনার ফ্যামিলির তথ্য কিন্তু কালেক্ট করা হবে এবং সেগুলোকে ভেরিফাই করা হবে, যেটা আমরা দেখছি দিল্লিতে ইতিমধ্যে কিন্তু পুলিশরা গিয়ে নিজেরা কিন্তু ভেরিফাই করছে আপনি কোথা থেকে আসছেন, আপনার সোর্স কোথায়, কবে থেকে আছেন, এগুলো কিন্তু ডিটেলস নিচ্ছে এবং সেগুলোর উপরে ভিত্তি করে বা এনপিআর যখন আপডেট করা হবে সেই আপডেটের উপর ভিত্তি করে আপনার তথ্য যাচাই করে যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু এই কার্ড ইস্যু করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আমরা দেখি এখানে পরিষ্কার বলছে, তবে সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সেই বিষয় নিয়ে এখনও কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছু ঘোষণা হয়নি। অর্থাৎ এই সিটিজেন কার্ড কবে আবেদন শুরু হবে সেটা নিয়ে কিন্তু এখনও ডিটেলসে বলা হয়নি। কিন্তু আমি আপনাদের বলি খুব শীঘ্রই কিন্তু এই সিটিজেন কার্ডের যে মানে প্রসেস বা এই যে এনপিআর সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো অবশ্যই শুরু হলেই আমি সেই ভিডিওগুলো আপনাদের বানিয়ে দেখাবো। আর আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।